হ্যালো বন্ধুরা, আমি তিথি প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের জানাই আবারও সুস্বাগতম। তো আমি এখানে মেকআপ করছিলাম। মেকআপ করার পর ভাবলাম চলো একটা তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি। তো এখানে দেখো আমি আয়নার সামনে একটু ঢং করছি, কারণ এখন যাব একটু বাইরের দিকে গিয়ে কী করবো বলো তো। এই যে পরিস্থিতিটা দেখছি কেমন কি হয়ে আছে। তো যাই হোক, চাচ্ছি মুখ ধুতে বেছিনি। আর লাকিকে তো দেখলেই ও এদিক ওদিকভাবে শুয়ে পড়ে আছে, কারণ এখন তো গরম পড়ছে হালকা হালকা করে, তো সেই জন্যে। আর এখানে আমি বেসিনে এসে মুখটাকে ধুয়ে নিলাম। মুখটাকে ধুয়ে নেওয়ার পর ভাবলাম কিছু খাই। তো তখন দেখলাম যে আমার এখানে ভিজানো আছে ছোলা মটর আর বাদাম। তো সেটাকেই এখন আমি টুকটুক টুকটুক করে খাবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা বাদাম ভাজা, যেটা বাবুর জন্যে মানে আমার মেয়ের জন্য রাখা ছিল। তারপর জেঠিমা বলছে চলো মেস্তার রুমে কি লাগিয়েছে দেখবে। তো সেই জন্য টুকটুক টুকটুক করে চলে গেলাম মেস্তার রুমে একটা ওয়ালের স্টিকারগুলো লাগিয়েছে, তো সেটাই দেখার জন্য আমি, আমার মেয়ে আর জেঠিমা আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ, ওই দেখো বাঁদরের মতো কেমন ঝুলছে, দেখতে পাচ্ছ? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে। তো এটাই নাকি দাদা কিনেছে অনলাইন থেকে। তারপর নিচে চলে গেলাম, কী আর করবো বলো, যাই এবার মেয়ের খাবারটা তৈরি করি। যেহেতু সুজি খাই সন্ধ্যের সময়, তো সন্ধ্যের সময় সুজিটা করে নিলাম। আর এই যে হয়ে গেছে, টুকটুক করে আবার উপরে নিয়ে চলে এলাম। আর রাতে রান্না হবে আজকে তড়কা আর রুটি। তো সেই তড়কার কলাইগুলো ছোলাগুলো এখন ভিজোতে দেবো, তারপর আবার গ্যাসে চাপিয়ে রান্না করতে হবে। এখানে পাঁপড় রেখেছি ভাজার জন্যে। কী অবস্থা, কোনো জায়গা নেই। আর রাত্রের মধ্যে খাওয়া দাওয়ার পর এখানে আমি, মেয়ে আর আমার বর তিনজনে খেলা করছি। প্রত্যেক দিনকার এটা রুটিন। তো চলো টাটা বাই, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।